নমস্কার দর্শক বন্ধু, অ্যাস্ট্রোলজার জ্ঞানজিজি রে এ সপ্তাহের যে রাশিফল সেটা আপনাদেরকে জানাবো। আপনার এই সপ্তাহ বলতে 17/8/2026 থেকে 23/8/2026, অর্থাৎ কালকে যে সোমবার আসছে, সোমবার থেকে আগামী যে রোববার, সেটা আপনাদের কীরকম যাবে রাশিভিত্তিক সেটা আপনাদেরকে জানাবো। প্রথমেই যেটা আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে লাকি কালার। মেষ রাশিতে দেখা যাচ্ছে লাকি কালার হচ্ছে রূপো অর্থাৎ সিলভার কালার। বৃষ রাশিতে হলুদ কালার, মিথুন রাশিতে ক্রিম কালার, কর্কট রাশিতে লাল কালার, সিংহ রাশিতে সবুজ, কন্যা রাশিতে পার্পল, তুলা রাশিতে ধূসর কালার, বৃশ্চিক রাশিতে খয়েরি কালার, ধনু রাশিতে পিচ কালার, মকর রাশিতে গাঢ় নীল, কুম্ভ রাশিতে সাদা এবং মীন রাশিতে সবুজ কালার। এটা হচ্ছে কামিং উইকে আপনাদের যে রাশি, আপনারা যে রাশিটা আমি বললাম তাদের হচ্ছে লাকি কালার হচ্ছে এইগুলো। তো ট্রানজিটে দেখা যাচ্ছে এই সময় যে চন্দ্র সোমবার দিন থাকবে হচ্ছে তুলা রাশিতে এবং সপ্তাহ শেষে তা কিন্তু ধনু রাশিতে চলে যাবে, অর্থাৎ তার মধ্যে পড়ে গেল বৃশ্চিক রাশি। চন্দ্র তুলা রাশি, বৃশ্চিক রাশি এবং ধনু রাশি, এই তিনটে রাশিতে অবস্থান রয়েছে সামনের সপ্তাহে। এবং বুধ দেখা যাচ্ছে মাঝামাঝি সময় রয়েছে কর্কট রাশিতে, সেখান থেকে কিন্তু শিফট করবে আপনার সিংহ রাশিতে। এবং সিংহ রাশিতে তখন যখন বুধ শিফট করবে, সে বৃহস্পতিকে ছেড়ে চলে আসবে হচ্ছে সিংহ রাশিতে, রবি কেতুর সঙ্গে কিন্তু থাকবে। শুক্র রয়েছে কন্যা রাশিতে, আপনার কুম্ভ রাশিতে রাহু, মীন রাশিতে বকরি শনি এবং মঙ্গল রয়েছে আপনার মিথুন রাশিতে। এই হচ্ছে গ্রহদের সমাবেশ। তো এই সময় এই সপ্তাহে মেষ রাশিতে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, ওয়াইফের কোনো ব্যাপার নিয়ে টেনশানে আপনি থাকতে পারেন। কর্মস্থলে মহিলা স্টাফের সঙ্গে মতবিরোধ হতে পারে। আপনার মাইন্ড টেনশানের কারণে আনস্টেডি থাকতে পারে। কাজে কর্মে ফোকাসের অভাব টের আপনি পাবেন। সপ্তাহ শেষে অর্থযোগ রয়েছে এবং দূর ভ্রমণের প্রতিকূল পরিস্থিতির জট কাটার কিন্তু সম্ভাবনা রয়েছে, অর্থাৎ দূর ভ্রমণের যদি পরিকল্পনা থেকে থাকে এবং সেখানে যদি কোনো গোলযোগ এসে থাকে তাহলে কিন্তু সেটা কেটে যাওয়ার মতন ব্যাপার কিন্তু ঘটতে চলেছে। নিজের মনে যে পরিকল্পনা আছে সেটা অন্যের কাছে শেয়ার না করাই কিন্তু ভালো। আর লাকি কালার যদি ইউজ করতে পারেন সেটা আপনার জন্য, মেষ রাশির যারা তাদের জন্য ভালো। এ সপ্তাহে বৃষ রাশিতে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, আর্টিস্টিক স্কিল বৃদ্ধি পাবে। সন্তানের মধ্যেও আর্টিস্টিক স্কিলের বিকাশ ঘটতে পারে। বাহ্যিকভাবে আপনাকে দেখতে কিছুটা ইয়াং লাগতে পারে। লটারির মাধ্যমে গেইন পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মচারী সংক্রান্ত গোলযোগ কেটে যেতে পারে। আত্মীয় স্বজনের সাথে বিরোধ দেখা দিতে পারে। কোনো ব্যাপারে ওভার কনফিডেন্ট হয়ে পড়লে কিন্তু আপনার সমস্যা কিন্তু চলে আসবে। আর লাকি কালার যদি ইউজ করতে পারেন সেটা এ সপ্তাহে আপনার জন্য ভালো। এ সপ্তাহে মিথুন রাশিতে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, সঠিক কথাবার্তা বলবার ক্ষেত্রে বেগ আপনি পেতে পারেন। অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে সমস্যা চলে আসতে পারে। অর্থকরী সংক্রান্ত ডকুমেন্টস নিয়ে ট্রাবল চলে আসতে পারে। পরিবারের মধ্যে কোনো ব্যাপার নিয়ে মতভেদ চলে আসতে পারে। উদ্দেশ্যহীন অথচ দামি জিনিসে খরচ আপনার হয়ে যেতে পারে। অসময়ে স্পাউসের সাপোর্ট মেলবারও কিন্তু একটা যোগ দেখা যাচ্ছে। আর এই সপ্তাহে আপনারা যদি আপনাদের মিথুন রাশির লাকি কালার ইউজ করতে পারেন সেটা আপনাদের জন্য ভালো। এ সপ্তাহে কর্কট রাশিতে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, আপনার মনের মধ্যে যদি দ্বিধাগ্রস্ত ভাব থাকে তা অনেকটা কমবে। অতিরিক্ত লজিক যদি আপনি প্রয়োগ করে থাকেন সেটাও তেমন আর মনের মধ্যে থাকবে না এবং আপনার সংবেদনশীলতা কিন্তু বাড়বে। তবে সপ্তাহ শেষে মনের মধ্যে টেনশন কিছুটা বাড়তে পারে হেলথের ব্যাপার নিয়ে। ছোটোখাটো আকারে ইনভেস্ট করতে আগ্রহী আপনি হতে পারেন। সাবধানে গাড়ি চালাতে কিন্তু হবে। আর এই সপ্তাহে কর্কট রাশির যেটা লাকি কালার সেটা যদি ইউজ করতে পারেন সেটা আপনার জন্য ভালো। এ সপ্তাহে সিংহ রাশিতে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, মাত্রাতিরিক্ত বুদ্ধিবৃত্তি প্রয়োগের কোনো ক্ষতি ডেকে আনতে পারে। বহুকেন্দ্রিক চিন্তাভাবনার উন্মেষ ঘটতে পারে এবং
কোনো কাজ শুরু করলেও শেষ করাটা ডিফিকাল্ট হতে পারে। ডকুমেন্টস রিলেটেড কোনো সমস্যা আপনি ফেস করতে পারেন। যারা রিসার্চ নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য অনুকূল সময়। চাপের মধ্যেও সাহস বারবার কিন্তু একটা যোগ দেখা যাচ্ছে। এ সপ্তাহে সিংহ রাশির যে লাকি কালার সেটা যদি ইউজ করেন সেটা আপনার জন্য ভালো। এ সপ্তাহে কন্যা রাশিতে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, আপনার ক্যাপাসিটির বাইরের খরচের বহর থেকে সাবধানে থাকতে হবে। বন্ধু বান্ধবের সঙ্গে অর্থকরী ডিল করবার ব্যাপারে সতর্ক থাকা বাঞ্ছনীয়। ফরেন ট্রাভেলের সুযোগ এলেও আপনি দ্বিধাগ্রস্ত থাকতে পারেন। উচ্চশিক্ষা ও গবেষণামূলক কাজে ফরেন কানেকশন দেখা যাচ্ছে। কথাবার্তা সাবধানে বলা বাঞ্ছনীয়, না হলে সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। বাইরের থেকে ঘরে থাকা আপনি বেশি পছন্দ হয়তো করবেন। এ সপ্তাহে কন্যা রাশির যে লাকি কালার সেটা যদি ইউজ করতে পারেন সেটা আপনার জন্য যথেষ্ট ভালো। এ সপ্তাহে তুলা রাশিতে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, হাসি আনন্দ মজাতে সপ্তাহটি কাটতে পারে। উত্তম অর্থযোগও রয়েছে, ব্যবসাতে প্রফিট বৃদ্ধি পাবে। আপনি সাত্ত্বিক চিন্তাভাবনার মধ্যে চলতে পারলে লং রানে বেনিফিটেড হবেন। এই সময় থেকে যদি নিরামিষাশী হন, অর্থাৎ এই সময় থেকে যদি আপনি ভেজ খাওয়া শুরু করেন, তাহলে আপনার চার্টে যে সমস্ত দোষ রয়েছে তা একটা মুক্ত হওয়া, সেটা কিন্তু মুক্ত হওয়া কিন্তু শুরু হবে। অর্থাৎ চার্টের যে দোষগুলো রয়েছে সেই দোষগুলো কিন্তু পরিশুদ্ধ ঠিকঠাক হয়ে যাবে, ব্যালেন্সে কিন্তু চার্টটা চলে আসবে। সোর্স অফ ইনকাম বারবার যোগও কিন্তু থেকে যাচ্ছে। এ সপ্তাহে তুলা রাশির যে লাকি কালার সেটা যদি ইউজ করতে পারেন আপনার জন্য ভালো। এ সপ্তাহে বৃশ্চিক রাশিতে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, সপ্তাহে প্রথমার্ধে খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে গোলযোগের সৃষ্টির কারণ রয়েছে। যে কাজ করছেন সেই কাজের প্রতি অনীহা কিন্তু জন্মাতে পারে। প্রমোশনের সম্ভাবনা তৈরি হলেও সেখানে কোনো সমস্যা চলে আসতে পারে। ধর্মীয় ভাবাবেগের উন্মেষও লক্ষ্য করা যাচ্ছে। অনিয়ন্ত্রিত রাগের কারণে ক্ষতি হতে পারে। যে সমস্ত প্ল্যান করবেন তা গোপন রাখবার কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে। এ সপ্তাহে বৃশ্চিক রাশির যে লাকি কালার সেটা যদি ইউজ করতে পারেন সেটা কিন্তু ভালো। এই সপ্তাহে ধনু রাশিতে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, উচ্চশিক্ষায় কোনো বাধা চলে আসতে পারে। কোনো কারণে উচ্চশিক্ষায় আপনি যাবেন সে ব্যাপারে ভ্রমণ চলে আসতে পারে। অর্থাৎ উচ্চশিক্ষার জন্য যে ভ্রমণ যোগ, সেই ভ্রমণ যোগ কিন্তু আপনার রয়েছে। এখানে কোনো অপশান আপনার জন্য ভালো হবে সে ব্যাপারে কনফিউশন আসতে পারে। অর্থাৎ উচ্চশিক্ষা আপনি কোন বিষয়ের ওপর করবেন সেখানে কিন্তু একটা কনফিউশন চলে আসতে পারে। তবে পড়াশোনা সূত্রে বিদেশ যাত্রার যোগও কিন্তু দেখা যাচ্ছে। রিসার্চের ব্যাপারে কোনো আনুকূল্য আপনি পেয়ে যেতে পারেন। সপ্তাহ শেষে কেরিয়ারে উন্নতি ও হোম অ্যাটমসফিয়ারে উন্নতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই সপ্তাহে ধনু রাশির যে লাকি কালার সেটা যদি ইউজ করেন সেটা আপনার জন্য কিন্তু ভালো। এই সপ্তাহে মকর রাশিতে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, জব পরিবর্তনের সুযোগ আসতে পারে বা কর্মক্ষেত্রে কোনো পরিস্থিতির কারণে আপনি জব বদল করতে চাইবেন। স্বাস্থ্যের ব্যাপারে সচেতন থাকতে হবে। নার্ভের ওপর চাপ বৃদ্ধি পেতে পারে। ইউরিনাল কোনো সমস্যা চলে আসতে পারে। বৈবাহিক যোগ আসবার কারণও দেখা যাচ্ছে। ব্যবসাতে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। পার্টনারশিপ ব্যবসাতে পার্টনারের দূরদর্শিতার ব্যবসার কিন্তু উন্নতি ঘটতে পারে। মন্দির দর্শনে বিপদ কিন্তু কেটে যাবে। এ সপ্তাহে মকর রাশির যে লাকি কালার সেটা যদি ইউজ করেন সেটা আপনার জন্য কিন্তু ভালো। এ সপ্তাহে কুম্ভ রাশিতে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, যারা খেলাধুলার সঙ্গে ইনভলভ আছেন তাদের জন্য সময়টি অনুকূল। রোগের পরিত্রাণ অপারেশনের মাধ্যমে ঘটতে পারে। সৃষ্টিমূলক কাজের মধ্যে উদ্দীপনা খুঁজে পেতে পারেন। পত্নীর স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিতে পারেন। চলতি ব্যবসাতে কোনো ছেদ করতে পারে। কারোর কাছে টাকা পাওনা থাকলে তা কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। এ সপ্তাহে কুম্ভ রাশির যে লাকি কালার সেই লাকি কালার যদি ইউজ করেন সেটা আপনার জন্য ভালো। কেমন লাগছে এই রাশিফল এবং জ্যোতিষের অন্যান্য আলোচনা? আপনারা জ্যোতিষের কোন বিষয়ের উপর আপনারা আরও বেশি শুনতে চান সেটা কিন্তু আপনারা আমাকে জানাতে পারেন। এ সপ্তাহে আমি একটা যেটা আলোচনা করতে চাই সেটা হচ্ছে, ধরুন অনেক সময় আমরা যখন আমাদের বার্থ চার্টে কী থাকে, এক্লিপস প্ল্যানেট থাকে, অর্থাৎ
গ্রহণযুক্ত প্ল্যানেট থাকে। গ্রহণযুক্ত প্ল্যানেটটা কিভাবে সৃষ্টি হচ্ছে সেই বিষয়ে কিন্তু একটা ছোট্টখাটো আলোচনা করব, সেটা আপনারা শুনতে পারেন। এ সপ্তাহে হয়তো আমি সেটা এখানে চ্যানেলে আপনাদেরকে দেব। যদি চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকে অনুরোধ করব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যে সুচিন্তিত মতামত রয়েছে সেটা কিন্তু কমেন্টে পাস করে জানাবেন। এবং যে ভিডিওগুলো আপনারা দেখছেন সেই ভিডিওগুলো যদি শেয়ার করেন তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ থাকব। এবার শেষ রাশি যেটা হচ্ছে মীন রাশি, এই সপ্তাহে দেখা যাচ্ছে সেই মীন রাশিতে দুঃস্বপ্ন এসে মনের অস্থিরতা বাড়াতে পারে বা ঘুমে ব্যাঘাত ঘটাতে পারে, বুদ্ধির অস্থিরতাও জন্মাতে পারে। রাগকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। জ্ঞাতি শত্রুতার কারণে আপনি সংকটের মধ্যে কাটাতে পারেন। সার্ভিস লাইফে কোনো পরিবর্তন আসতে পারে। উচ্চশিক্ষা নেবার ব্যাপারে উচ্চাকাঙ্ক্ষী আপনি হতে পারেন। ভ্রমণ যোগ বর্তমান, সপ্তাহ শেষে আর্নিংস বাড়বার যোগ কিন্তু রয়েছে। এটাই ছিল 12টা রাশি সম্বন্ধে আমার আলোচনা। কীরকম যাবে আপনাদের কামিং উইকে, এরকম রাশি ফলের যে ডালি সেটাকে নিয়ে কিন্তু আগামী দিনেও হাজির হব। চেষ্টা করব আরও নতুন নতুন জ্যোতিষের বিষয়ের উপর ভিডিও করে আপনাদেরকে পরিবেশন করবার। সবার এই সপ্তাহটা ভালো কাটুক। সবাইকে নমস্কার জানিয়ে আমার এই অনুষ্ঠানটা শেষ করছি।